দক্ষিণ পশ্চিম বাংলার শান্ত সবুজ প্রান্তর পেরিয়ে যশোরের হৃদয়ে লুকিয়ে আছে ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়, বারোবাজারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেখানে ইট পাথরের স্তব্ধ ধ্বংসাবশেষ আজও শুনিয়ে যায় হাজার বছরের পুরনো আখ্যান। যশোর শহর থেকে সামান্য দূরের এই বারোবাজার ওপার থেকে সাধারণ গ্রাম মনে হলেও ইতিহাসের পাতায় এটি ছিল মধ্যযুগীয় বাংলার এক সমৃদ্ধ নগর কেন্দ্র। ধারণা করা হয় নবম থেকে দ্বাদশ শতাব্দীতে পাল ও সেন যুগে এই অঞ্চলটি ছিল এক প্রাণবন্ত জনপদ ও ধর্মীয় কেন্দ্র। এখানে ছড়িয়ে আছে অন্তত 12টিরও বেশি প্রাচীন মন্দির ও স্থাপনা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত অন্যতম আকর্ষণ জোড়া শিব মন্দির। লাল পোড়ামাটির ইট আর সূক্ষ্ম কারুকাজে ঘেরা এই মন্দির সে সময়ের উন্নত স্থাপত্য শৈলীর পরিচয় দেয়। এছাড়া মঠবাড়িয়া মন্দির কমপ্লেক্সের বিশাল প্রাচীর ও প্রাচীন রাস্তার চিহ্ন প্রমাণ করে এটি ছিল এক সুপরিকল্পিত নগর সভ্যতা। গবেষকদের মতে নদীপথের সুবিধা থাকায় একসময় এটি বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতির মেলবন্ধনে বারোবাজার তখন পরিচিত ছিল প্রাচীন যজ্ঞপুর হিসেবে। কিন্তু কালের বিবর্তনে এবং নদীর গতিপথ বদলে যাওয়ায় ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায় এই সমৃদ্ধ নগরী। বর্তমানে সংরক্ষণের কাজ চললেও প্রচার ও পর্যটন অবকাঠামোর অভাবে বারোবাজার এখনো তার প্রাপ্য স্বীকৃতি পায়নি। পরিকল্পিত উদ্যোগ নিলে এটি হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান প্রত্ন পর্যটন কেন্দ্র এবং ইতিহাস পিয়াসীদের জন্য এক উন্মুক্ত পাঠশালা।